বছর হয়ে গেছে, কিরম লাগছে? এই আইডিয়াটা আমি ওদের দিয়েছিলাম। আগে ভাই ছিল, এখন দাদা হয়ে গেছে। হাই এভরিওয়ান, দিস ইজ বিপাশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা অনেক সকালে আমার শুরু হয়েছে। আমি আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ব্লগটা স্টার্ট করলাম। আজকে হলো আমার বড় মামা আর বড় মামির 20 বছরের অ্যানিভার্সারি। এই দিনটা নিয়ে প্রচুর আমি প্ল্যান করে রেখেছি, জানি না কতটা কি ফুলফিল হবে। সো পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আর বেশি কথা বলবো না, বনু স্কুলে বেরিয়ে গেছে, আর একটু পর চলে আসবে। আর আজকের ওয়েদারটাও খুব ভালো আছে, এখনও তো কোনো রোদ দেখতে পাচ্ছি না, জানি না আবার পরে রোদ উঠবে কি উঠবে না। ওয়েদারের কথা আজকাল তো বলাই যায় না। তো ভিডিওটা দেখতে থাকো, বেরিয়ে একেবারে তোমাদের সাথে মিট করছি। আমরা বেরিয়ে গেছি, অনেক লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে। যেটা আমি ভিডিওর ফার্স্টেই বলেছি যে টাইমে পৌঁছাতে পারি না, সেটা বন্ধু হোক বা ফ্যামিলিকে নিয়ে যেতে হোক, কোনোদিনও টাইমে পৌঁছাতে পারি না। আমি এতটুকুও মেকআপ করিনি, বাট হ্যাঁ বনুকে রেডি করতে করতে, আর যদিও আজকে বনুর এক্সাম ছিল, ওর স্কুলও ছিল, তাই একটু দেরি তো হয়েইছে আমাদের। আর আমাদেরকে ট্রলিও নিতে হয়েছে। আমরা বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছি, ওখানে মা ওরা ওই পিছনে টোটোটাতে আসছে। এখন এসে 5 মিনিট হয়ে গেছে, এখনো অবধি গেট করেনি। 5 না 10 মিনিট হয়ে গেছে না, 10 মিনিট হয়ে গেছে, এখন অবধি গেট ওঠেনি। তো আমরা এসে গেছি, এখন উপরে যাব। সবাই ওয়েট করছে আমাদের জন্য। একটু আগেই বড় মামি ফোন করেছিল। এটা মামার ফ্ল্যাটেই হয়েছে করা, এই জায়গাটা তো এইখান দিয়েই তো। আচ্ছা, এটা ফ্ল্যাট প্লাস ব্যাংকুয়েটও, নিজেদের ব্যাংকুয়েট থাকা বেশ সুবিধা, অনেকটা ফেসিলিটি পাওয়া যায় আগে থেকে। তো এখন উপরে যাওয়া যাক, আমাদের আজকে সবার সাথে পরিচয়ও করিয়ে দেবো, মানে আমার মামা বাড়ি। এই যেখানে আসছে, এখনো অনেক কাজ বাকি আছে, বাট হ্যাঁ ব্যাংকুয়েটটা রেডি হয়ে গেছে। এই যে বউ, কেমন লাগছে? কেমন লাগছে বলো আগে? 20 বছর হয়ে গেল। এখানে সব গিফট গুলো দেখা হচ্ছে, দুজনকে দিতে হবে। এই যে ইনি হচ্ছে আসাম দিদুন, ছোটবেলা থেকে আসাম দিদুন বলেই ডেকে এসছি। কেমন আছো? এটা তো আমার দিদা। বাহ কি সুন্দর একা একা খাচ্ছে, দেখো না, বড় হয়ে গেছে, নিজে খাচ্ছে। আমার দিকে তাকিয়ে হাই করে, ক্যামেরার দিকে তাকিয়ে হাই করে না। সব ডেকোরেশনের কাজ চলছে, আর এই আইডিয়াটা আমি ওদের দিয়েছিলাম। সিম্পলের উপর বেশ ভালো লাগছে। তোমাদের রাত্রেবেলা পুরো ডেকোরেশনটা দেখাবো। আমরা ওখান থেকে একটু আগে বেরালাম, এখন দিদাবাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে রেডি হব। আমার এখনো স্নান হয়নি, ফ্রেশ হব, তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি আজকে এই শাড়িটা পরেছি, তোমরা দেখেছো, এটা আমি আমার মাকে গিফট করেছিলাম জন্মদিনে। আমরা রেডি হয়ে জাস্ট এলাম, এখনো আই থিঙ্ক কেক কাটা হয়নি। তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, আগে উপরে গিয়ে মামি মামার লুকটা আগে শেয়ার করবো তোমাদের সাথে। তুই এইদিকে থাকা, 20 বছর হয়ে গেছে, কিরম লাগছে? তখন আমি অনেক ছোট ছিলাম, অনেক ছোট, মনে
ফুল মজা করবো আজকে, ফুল মজা। এখানে সব সিনিয়র সিটিজেন এরা। হ্যাঁ, তো মেখেছিস তো কিছু? এটা হলো আমার দাদা, আগে ভাই ছিল এখন দাদা হয়ে গেছে। এটা আমি দিয়ে দাও। গুলো গুলো কোনটা? এটা হচ্ছে সব থেকে কুচকে ভাই, আর একটা আছে দেখেছো আইসকে, আর এটা হচ্ছে আর একজন, এও একদিন আমাকে ছাড়িয়ে যাবে, এও একদিন লম্বা হয়ে যাবে। গুলো গুলোকে আর একবার বলে দাও। গুলো গুলোকে, আমার গুলো গুলোটা কে? একটু আগে বলেছিস কিন্তু আমি, বল আর একবার। কেকগুলো সব পরপর সেট করবে। সিঁদুর না, এমনি এমনি ধরো। হ্যাঁ, এবার তাকাও মোদি, মোদি একবার এদিকে। আমি তো ছিলাম না, আমার দেখা হয়ে গেল। আসছে না। এখানে আসাম দিদু ওনারা সবাই খেতে বসে গেছে, ঋতুরাজ, দাদু, এখানে সব আমার ফ্যামিলি আছে। আর এখানে দুই ভাই বোন পাশাপাশি বসেছে। দিদা এই যে এনার পরীক্ষা, এনার এক্সাম, তাই জন্য আমরা আজকে নাচ করতে পারবো না। তোরও তো এক্সাম, আমার দাদারও এক্সাম। আমার দিকে দেখো কেন, ক্যামেরায় দেখবে তো। টাটা টাটা, আসবো আসবো।
আসবো আসবো, টাটা টাটা মামি, টাটা টাটা। আমরা বেরিয়ে গেছি, অনেকটা রাত করে বেরালাম। কালকে বোনের স্কুলও আছে, এখন বাড়িতে গিয়ে ওকে আগে স্কুলের হোমওয়ার্কগুলো করাবো, অনেকগুলো কাজও বাকি আছে। ইচ্ছা ছিল আজকে থেকে যাব, বাট যেহেতু বোনের এক্সাম আছে তাই আর থাকবো না। এখন বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। বাজে এখন 1:30। আমি বোনকে বাড়িতে এসে আগে হোমওয়ার্ক করিয়ে নিয়েছি, তারপর আমি ফ্রেশ হলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। টাটা।